নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব লীলা মজুমদারের লেখা কাঠপুতলি। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। ছোটবেলায় মাঝে মাঝে পুরী যেতাম, সমুদ্রের ধারে থাকতাম। দেখতাম ভোরে যেসব নৌকো সমুদ্রে মাছ ধরতে বেরোতো, বেলা 12টার পর তারা ফিরত। ফিরেই নৌকো টেনে বালির উপর তুলে জাল নামিয়ে উপুর করে ফেলত। অমনি ঢিপি হয়ে পড়ত চেনা অচেনা কত রকম মাছ। কতগুলো ঠিক মাছও নয়, সমুদ্রের গুগলি আর মাছ, শামুক এইসব। মাটিতে পড়ে সেগুলো চিকচিক কিলবিল করত, আর আমরা অমনি দেখতে ছুটতাম। বড়রা চেঁচামেচি করতেন, এই সমুদ্রে চান করে এসো, রান্না হয়ে গেছে, এক্ষুনি খাবার দেবে। আবার ওই দেখো সব রোদ্দুরে মাছ দেখতে ছুটল। তা কে কার কথা শোনে? অদ্ভুত সব মাছ, শুরুওয়ালা গোল মাছ, দারওয়ালা করাত মাছ, তেল চুকচুকে সার্ডিন মাছ, চিংড়ি, কাঁকড়া এইসব মাছ বাজারে বিক্রি হতো। এছাড়াও ধরা পড়ত ছোট ছোট হাঙরের বাচ্চা, তাদের নিচের মাড়িতে দুসারি করে দাঁত। ছোট ছোট অক্টোপাস 8টা ঠ্যাং মেলে কিলবিল করত। এসব ওরা আলাদা করে রাখত। সমুদ্রের পাড়ি যেখানে খুব উঁচু, সেখানে জেলেদের ঘর, তালের পাতা দিয়ে বোনা গোল গোল ঘর। ঘরের বাইরে ছোট একটা পাথরের কিংবা ইটের ঢিবি, তার উপর রাতে ওরা আলো দিত। এক থুরথুরে বুড়ো জেলে এসে রোজ দাঁড়াত। তাকে সবাই উনো বলে ডাকত। তাকে আমরা অনেক কথা জিজ্ঞাসা করতাম। রাতে তেল পুড়িয়ে আলো জ্বালো কেন তোমরা? উনো অবাক হয়ে বলতো, না জ্বাললে দেউরা পথ চিনে আমাদের বাড়ি কি করে আসবে? ভূতরা পালাবে কেন? আর দূর থেকে আমাদের ফেরি করা ছেলেরা নিশান পাবে কোথায়? হাঙর অক্টোপাস দেখিয়ে বলতাম, ওগুলো কে খায়? কেনে, আমরা খাই। ও কি খারাপ জিনিস নাকি? নাক ছিটকাচ্ছ কেন? খারাপ হলে আর থমাগুরুর চেলারা খেত না। আমরা তো অবাক, থমাগুরুর চেলারা আবার কে? বুড়ো তার কোচর থেকে ছোট্ট একটা পুতুল বের করে দেখালো। একটা 10-12 বছরের ছেলের মতো, কাঁধ অবধি চুল, গায়ে জামা পরা, মুখটা হাসি হাসি, চোখ দুটো বন্ধ, হাত দুটো মাথার উপর তোলা। প্রথমে মনে হলো পাথরের তৈরি। বুড়ো বলল, ভালো করে দেখো। তখন দেখলাম কাঠের তৈরি। কাঠের আঁশ দেখা যাচ্ছে, কিন্তু পাথরের মতন শক্ত। উনো বলল, ওর নাম খ্রিস্ট। আমরা বললাম, খ্রিস্ট আবার কি? কেষ্ট বলো। উনো রেগে বলল, আমাদের দেবতারা আলাদা, ও কেষ্ট নয়। আমরা বললাম, তাহলে নিশ্চয়ই যীশু খ্রিস্ট। উনো পুতলিটাকে আবার ট্যাকে গুজে বলল, আমি আমার হাঙর মাছ নিয়ে চললাম, তোমাদের কিছু বলবো না। আমরা ওকে ধরে পড়লাম, না না উনো, বলতেই হবে। ওকে কোথায় পেলে? বললে তোমাকে 60 দেব। এখন তোমাদের ভাত খাওয়ার সময় হয়েছে না? ওই দেখো, মাঝি তোমাদের ধরে নিয়ে যেতে লোক পাঠিয়েছে। ঠিক হয়েছে, বাঙালিদের এসব কথা বলতে হয় না। 60 কবে দেবে? আজই দেব, সন্ধ্যাবেলায় তোমাদের বাড়িতে যাব। সন্ধ্যাবেলায় 60 হাতে নিয়ে উনো বলল, আমার বাবা এখানকার লোক ছিল না,
মাদ্রাজের কাছে জেলেদের গাঁ আছে, সেখানে থাকত। তবে সেখানকার লোকও ছিল না ওরা। ওর বাবার বাবা সাগরের ওপার থেকে এসেছিল। বাবার মা ছিল না, সৎ মা পেট ভরে খেতে দিত না। বলতো, জেলেরা জাল উপুর করে দুটো একটা ছোট মাছ ছিটকে পড়ে, তাই নিয়ে আসবি, তাহলে খেতে পাবি। রোজ তাই আনতো বাবা। জেলেরা রাগ করত, দূর থেকে বাবাকে দেখলেই তেড়ে আসত। বাবা দূরে দূরে মাছ খুঁজতে যেত। একদিন দেখল এক অচেনা ছেলে ছোট জাল নিয়ে নৌকা থেকে একলা নামল। বালির ওপর জাল উল্টাতেই মাছগুলো পড়ল। সে কি মাছ! এমন আশ্চর্য মাছ বাবা জন্মে দেখেনি। কি তাদের রং, কি তাদের চেহারা! দেখে মনে হলো সমুদ্রের তলার বাগান খালি করে ফুল তুলে এনেছে। তার মধ্যে একটিও চেনা মাছ ছিল না। একটা কালো পানা আস্ত ঝিনুক বাবার পায়ের কাছে পড়তেই বাবা সেটি পা দিয়ে চাপা দিয়ে রাখল। জেলেরা দেখতে পেল না। ওই ঝিনুকে মুক্ত থাকে। জেলে বোধহয় ডুবুরি। সে ওর মধ্য থেকে ছোট্ট একটা নীল রঙের অক্টোপাস আলাদা করে রাখতেই বাবা বলল, ওটা আমাকে দাও, ও তো কেউ খায় না। বুড়ো বলল, না না, আমার মাছের চোখ দিও না। ও সব থমাগুরুর চেলারা নেবে, তারা অত মানে টানে না। গা শুদ্ধ সব ছেলে পুলে খাওয়ায়, ওদের অত মানলে চলে। বাবা বলল, কে তোমাদের থোমাগুরু? তার নাম তো কখনো শুনিনি। পাকা ভুরুর তলা থেকে চকচকে চোখে তাকিয়ে বুড়ো বলল, তাহলে চলো আমার সঙ্গে। কচরে করে ঝিনুকটা নিয়ে বাবা তার সঙ্গে গেল। বাবা দেখল সমুদ্রের বালির ওপর ছোট্ট জেলেদের গ্রাম। গোলপাতার ঘর, মাটির দেওয়াল দিয়ে বালি ঠেকিয়ে কুমড়ো করেছে, তরমুজ করেছে, ঝেটিয়ে পেটিয়ে সাফ করে রেখেছে। বেলগাছের তলায় কুয়োর পাশে দাঁড়িয়ে 50টা কালো কালো ছেলে মেয়ে হাত জোর করে আকাশে চোখ তুলে সরু গলায় গান গাইছে। বাবা বলল, ওরা কি করছে? বুড়ো বলল, দেবতার নাম করছে, খ্রিস্টর পুজো করছে। বাবা তো অবাক। ঠাকুর নেই, পাথর নেই, পুজো করছে কার? এমন সময় ঘর থেকে থোমাগুরু বেরিয়ে এলো। ছেঁড়া কাপড় পরা, খালি পা, লাল মুখ। বাবা হা করে দেখল। গান শেষ হলে ঝুড়ি থেকে রুটি নিয়ে সবাই ভাগ করে খেলো। বাবাকে দিতে গেল, বাবা নেয় না। ছুঁড়ে ফেলে বাবা ভয় পেয়ে ছুটে পালায়। অনেক দূর গিয়ে একটা টিলার নিচে পড়ল। আবার থোমার সামনে। থোমা জেলেদের ভাষায় বলল, নিলে না কেন? খ্রিস্টর দেওয়া রুটির মতো কি আছে? বাবা বলল, আমরা গরিব লোক, শুটকি খাই, ওসব আমাদের নিতে নেই। থোমা হাসল। তাই শুনে বাবার মনটাও খুশি হয়ে গেল। থোমা বলল, খ্রিস্টও তো গরিব ছিল। তার বাবা সুতোর মিস্ত্রি। সে গরিবদের কাছে ডাকত। তুই আয় আমার কাছে। বাবা পায়ে পায়ে এগিয়ে গিয়ে ঝিনুকটা তোমার পায়ের কাছে রেখে বলল, এটা তোমাদেরই, জেলের কাছ থেকে না বলে নিয়েছিলাম। কেন নিয়েছিলি? ওতে মুক্ত থাকে, একটা মুক্ত বেচলে আমাদের 6 মাসের খাবার হয়। এখানে সবাই ওই রকম ঝিনুক খোঁজে। তবে ফিরিয়ে দিচ্ছিস কেন?
গায়ের ছেলে মেয়েদের খাবার কিনে দেবে বলে। থমার হাতে ভিক্ষার ঝুলি। ঝিনুকটা ঝুলিতে ভরে ঝুলির মধ্য থেকে ছোট্ট একটা কাঠপুতলি বের করে থমা বলল, এই নাও, খ্রিস্টর পুতলি, মুক্তোর চেয়েও ঢের বেশি এর দাম। এ ঘরে থাকলে আর কোনো ভয় থাকে না। বাবা নিল না, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভয়ে ছুটে পালালো। মিশন স্কুলের মাস্টারের বাড়িতে বাবা কুয়োর জল তুলত। পরদিন তাকে বলল, থোমাকে। মাস্টার তো অবাক। থোমা? তার নাম কোথায় শুনলি? তার মতন মহাপুরুষ আর কোথায় পাবো রে? ইংরেজরা আসবার আগে সে এসেছিল। গরিবরা ছিল তার প্রাণ। তার নামে মন্দির আছে। ওই টিলার ওপর শত্রুরা তাকে মেরে ফেলেছিল। ভালো লোকেদের তো আর কেউ বাঁচতে দেয় না। সে বড় ভালো লোক ছিল রে। বাবা সেই টিলার নিচে খুঁজিয়া দেখল যদি কিছু পায়। বালি সরিয়ে কাঠপুতলিটাকে আবার পেল। বদলে গেছে। কাঠ ছিল পাথর হয়েছে। সেই চেহারা, ছোট্ট একটা ছেলে, কাঁধ অব্দি চুল, জেব্বা গায়ে, হাত দুটো মাথার ওপর তোলা। খ্রিস্ট। কিন্তু থোমার সেই গাটাকে আর খুঁজিয়া পেল না। সমুদ্রের ধারে সেই ছেলেটাকেও দেখল না। আর বাড়ি গেল না বাবা। থমা বলেছিল, খ্রিস্ট থাকলে কোনো ভয় থাকে না। খ্রিস্টকে কোমরে গুজে সমুদ্রের ধারে হেঁটে হেঁটে 10 বছর পরে বাবা এখানে এসে পৌঁছেছিল। ততদিনে ডুবুরির কাজ তার শেখা হয়ে গিয়েছিল। আর কোনো কষ্ট রইল না। 100 বছর বেঁচে ছিল আমার বাবা। আমাদের ঠাকুর দেবতারা ঘরে থাকে, খ্রিস্ট থাকে দোরের মাথায়। বাড়ি থেকে বেরুলে ওকে সঙ্গে আনি, আর আমাদের কোনো ভয় থাকে না। গল্প শেষ করে উনোকে উঠে পড়তে দেখে আমরা তো পয়সা দিতে গেলাম। ও রেগে পয়সা ফেলে দিল। আমরা বললাম, দেখি আরেকবার তোমার খ্রিস্টকে। দাদা কাঠপুতলিটাকে ভালো করে দেখল, বলল, এ নিশ্চয়ই যীশু খ্রিস্ট, খ্রিস্টানদের দেবতা। দিদি বলল, কিংবা শ্রীকৃষ্ণ, হিন্দুদের দেবতা। বৃন্দাবনে মাঘ মাসে বেজায় শীত পড়ে, তাই জেব্বা পড়েছে। উনো আমাদের হাত থেকে কাঠপুতলিটাকে ছিনিয়ে নিয়ে বলল, ওকে আমি চিনি না। ও খ্রিস্টানদের যিশু নয়, হিন্দুদের খ্রিস্ট নয়। ও হলো গিয়ে পৃথিবীর সব গরিব দুঃখীর খ্রিস্ট। তোমরা ওকে কি করে জানবে? এই বলে উনো হন হন করে চলে গেল।